আমরা যাচ্ছি, রনি ভাই কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। আমাদের রনি ভাই আসছে, আমাদের কবিরাজ রনি ভাই আড়ের থেকে তারে উঠাই নেওয়া আসা হয়েছে। ভাই আরে বনিবার হয়েছে তো, বনির টাকা আমাদের লগই আছে আলহামদুলিল্লাহ। যাক, আমরা যাচ্ছি কই? আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি। ডাক বাংলা ক্যাফেতে যাচ্ছি। আমার মনে হইতেছে আমি অপহৃত হয়ে গেছি। আমাকে পাগলা থেকে অপহরণ করে নিয়ে আসছে। শাহিন, বলো অনুভূতি বলো। অনুভূতি বলতে আমি বাসায় ছিলাম, আমি আজকে ট্যুরে যাব বা যাওয়ার এরকম পরিকল্পনা আমি ছিলাম, এটা আমি জানতাম না। ফোন আসছে যে আসো, আর চিন্তা করলাম যে আসলে এরকম সময় সিচুয়েশন আসবে না, কারণ আমি ছোটকাল থেকে একটা জিনিস শুনতে শুনতে অভ্যস্ত, সেটা হচ্ছে কখনো টাকা হবে সময় হবে না, কখনো সময় টাকা দুইটাই হবে, তবে ওই কি বলে বয়সটা থাকবে না। সব মিলে মানুষের যা চলে যায় তা আসে না, তো সময়ের সাথে সাথে যা আসে ওইটাই এনজয় করাই হচ্ছে মানুষের প্রথম কাজ বলে মনে করি। আর সেই এনজয় করার জন্যই বড় ভাইদের সাথে এই ট্যুর যাত্রা। একটু বাইরে ঘুরতে যাওয়ার, সেটা কিভাবে যেন আল্লাহ কবুল করে ফেলাইছে। ভালো লাগতেছে আজকে ট্যুরটা। ধন্যবাদ শাকিল। থ্যাংক ইউ রনি ভাই আপনার ট্রিটটা দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কর্মব্যস্ততার ফাঁকে ঈদের ছুটি পাইছি, যাইতেছি ঘুরতে, এই জন্য রনি ভাইয়ের ধন্যবাদ, সবাই ধন্যবাদ। বিশেষ করে আমার বন্ধু ফেরদৌস রাজুর লেগে দোয়া করবেন, ও 50% আর কি এই ট্রিটের দিতেছে। ধন্যবাদ রনি ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসলে কোথায় যাচ্ছি এটা সবার মতো আমিও জানি না। যদি কিডন্যাপ হয়ে থাকি মানে জিপিএস ট্র্যাক করে বের করেন কোথায় আছি। তবে যেসব মানুষের সাথে যাচ্ছি, কিডন্যাপ হলো মানে কিডন্যাপের যে প্রপার মজা বা আনন্দ, এটা হয়তো উপভোগ করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা দেখতেই পাচ্ছেন সকলকে নিয়ে দোহার অন্তর্গত মুকসুদপুর পদ্মার পাড়ে একটি খুবই চমৎকার রেস্টুরেন্ট তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে ডাক বাংলো ক্যাফে। এখানে খুব সুন্দর ভালো মানের খিচুড়ি পাওয়া যায়, তার উদ্দেশ্যেই যাত্রা। আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, অবশেষে ডাক বাংলোতে এসে পৌঁছালাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণের মানুষের ভিড়, শুধুমাত্র তাদের খাবারের বৈচিত্র্যপূর্ণ স্বাদের জন্য এখানে এসেছে, এবং খুব দূর দূরান্ত থেকে বাইকের উপর বাইক, যেই পরিমাণ বাইক দিয়ে সবাই এখানে আসছে শুধুমাত্র তাদের খিচুড়ির স্বাদ গ্রহণ করার জন্য। এখানে তাদের প্রচুর পরিমাণে খিচুড়ি তাদের চলে, এবং ডেকের উপর ডেক এখানে চলতে থাকে। সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে, এর আগেও আমরা একদিন এসেছিলাম, এত ভিড় ছিল না। আজকে যেহেতু শুক্রবার দিন, তাই প্রতিটি জায়গায় ভরপুর। সবাই আজকে এসেছি ছোট ভাই বেড়াদের ছেলে নিয়ে। এখানে আমরা ঢাকা থেকে এসেছি, নারায়ণগঞ্জ থেকে। যেটি দেখতে পেলাম যে পরিমাণ পর্যন্ত খাইনি, এখানে খাওয়া দাওয়া হচ্ছে, এবং সেই সাথে সাথে মানুষের ভিড়ের জন্য আমরা বসতে পারছি না। সিরিয়াল দেওয়া হয়েছে, দেখা যাক আমরা পরবর্তী স্টেপে কী করতে পারি। যাই হোক, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই খিচুড়িটি খুব ভাইরাল খিচুড়ি, এবং দোহারের মধ্যে সবচেয়ে ভাইরাল খিচুড়ি এটাই বলা হয় ডাক বাংলো ক্যাফেকে। এটা ঢাকা দোহারের পদ্মার পাড়ে অবস্থিত। এটা দোহারে মুকসুদপুরে এটার অবস্থান, এবং খুব দ্রুতই এটার খিচুড়ির যে স্বাদের মানের দিক দিয়ে খুব অতুলনীয়, যার কারণে ওরা ভাইরাল হয়ে গিয়েছে। ওদের এই খিচুড়িটি খুবই মানসম্মত এবং খুব অল্প টাকায়, মাত্র 160 কেমন এমনি দেখছো, মুখে দিছো? দেখো, খেয়ে দেখো। সজীব, এমনিতে খাবার কেমন?
বৈষম্য বৈষম্য এখানে এই যে আমাদের রাইখা রাইখা সবাই খায় নিতে আছে। আচ্ছা, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন ছাত্র নেতা ভাই, এই যে যে আপনাদের সামনে যে আমাদের সাথে যে বৈষম্য হলো, এটার কি জবাব দিবেন বলেন? ভাই এটা বৈষম্য না, ধৈর্যের ফল। মিষ্টি হয় আমরা জানি, একটু ধৈর্য ধরে। কিন্তু খিচুড়ি তো ঝাল হয়, মিষ্টি হয় না। প্লেট ফালায়া ভাঙছে। আমরা জীবন যুদ্ধে একদম পিছিয়ে গেলাম। জেনি ভাই মজা করে খাইতেছে, এদিকে আঙুল বললো না। জেনি ভাই আমরা কিন্তু বৈষম্যের শিকার হচ্ছি। যাই হোক, আমাদের আজকের সারাদিনের কর্মব্যস্ততা দেখতে পেলেন। সবাই একত্রিত হয়ে আমরা মজা করতে চলে আসছি এরকম মাঝে মাঝেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা পরবর্তীতে যে ব্লগটি নিয়ে কথা বলবো তার কিছু ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন। সেই ভিডিও ক্লিপগুলো আমি সংযুক্ত করে দিলাম। পরবর্তী ব্লগটিতে আরও নানা ধরনের চমক রয়েছে এবং আমরা ভাগ্যকুলে গিয়ে কি কি করলাম এবং পদ্মার পাড়ে রাতের বেলা কি কি করলাম তাও দেখতে পারবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে যেটা খাওয়ার জন্য নিজে খাচ্ছি, জামাকেও খাওয়াচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, অবশ্যই একটি শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।